উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু, বাল হুম আযাল, তার থেকে নিকৃষ্ট। তার কথা, আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু, বাল হুম আযাল, না তার থেকেও নিকৃষ্ট। কেন? চতুষ্পদ জন্তুর এই জিনিসগুলো আছে, কিন্তু এগুলো সঠিক কাজে ব্যবহার করার মতো ক্ষমতা তাদের নেই। আমি আশরাফুল মাখলুকাত মানুষকে এই ক্ষমতা দিয়েছি, কিন্তু ক্ষমতা পাওয়ার পরেও যারা চতুষ্পদ জন্তুর মতো আচরণ করে, চতুষ্পদ জন্তুর মতো কাজ করে, তাহলে তারা চতুষ্পদ জন্তু নয়, তার থেকে নিকৃষ্ট। আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন শুধু পৃথিবী নয়, অনেক গ্রহ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, অনেক জগৎ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত জগতে অনেক মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমরা যা কখনো কল্পনাও করতে পারছি না, দেখিনি কোনো। আমরা নিজেও জানি না আল্লাহ রাব্বুল আলামিন কত অসংখ্য অগণিত মাখলুককে সৃষ্টি করেছেন। এই অসংখ্য অগণিত মাখলুক, আমরা পৃথিবীর জমিনে অনেক মাখলুক যেগুলো আমরা চিনি না, আমাদের কাছে নতুন নতুন মনে হয়, কিন্তু এগুলো আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত এরকম মাখলুক সৃষ্টি করে রেখেছেন, যেগুলো আমরা দেখি নাই, আমাদের কাছে নতুন দেখার পরে এগুলো নতুন নতুন মনে হয়। কিন্তু এরকম অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে সৃষ্টি করে রেখেছেন। এই মাখলুকের মধ্য থেকে আমাদের মানব জাতির থেকে অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাধর মাখলুক আছে, এবং আমাদের থেকে দুর্বল অনেক মাখলুক রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই অনেক শক্তিশালী মাখলুকের মধ্য থেকে এবং দুর্বল, আমাদের থেকে যে সমস্ত দুর্বল মাখলুক আছে, এই সমস্ত দুর্বল মাখলুকের মধ্য থেকে আমাদেরকে, আমরাও মাখলুক, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন। এর কারণ হচ্ছে শুধু দৈহিক শক্তি থাকলেই নয়, বুদ্ধির প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, এইরকম অন্যান্য মাখলুককে এত জ্ঞান বুদ্ধি দেন নাই। বোঝার বিষয়, শুধু জ্ঞান বুদ্ধি থাকলেই হবে না, যদি স্রষ্টা জ্ঞান আমরা নিজের ব্রেনের মধ্যে সঞ্চয় করতে পারি, যে মহান মালিক আলিমুন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সর্বজ্ঞানী, তার মতো জ্ঞানী আর কেউ আছে? সেই সর্বজ্ঞানী আমাদের স্রষ্টা মহান মালিক যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, যে জ্ঞান আমাদের শিক্ষা করতে বলেছেন, সেই জ্ঞান যারা শিক্ষা করতে পারবে তারাই সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হতে পারবে। অন্যথায় যদি আমরা তার জ্ঞানকে নিজের ব্রেনের মধ্যে সঞ্চয় না করতে পারি, তাহলে আমরা সর্বজ্ঞানী সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসের কথা বলেছেন এখানে, যে তিনটা জিনিস মানব জাতির আছে এবং অন্যান্য মাখলুক যারা আছে তাদেরও আছে। অন্তর, এক নম্বর কলবের কথা বলেছে, বুঝ শক্তি মানুষেরও আছে, গরুরও আছে, বাঘেরও আছে, পিপিলিকারও আছে, আছে না নাই? আছে তো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানব জাতিকে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিয়েছি, বুঝ শক্তি দিয়েছি, কিন্তু তারা এই বুঝ শক্তিকে সঠিক কাজে ব্যবহার করে নাই। তারা যে বুঝ শক্তি যেই কাজে ব্যবহার করার কথা ছিল, আমি যেইভাবে এই বুঝ শক্তিকে ব্যবহার করতে বলেছি, তারা সেইভাবে ব্যবহার করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তাদেরকে দেখার জন্য চক্ষু দিয়েছি, মানুষেরও চক্ষু আছে, অন্যান্য প্রাণীরও চক্ষু আছে, আছে না নাই? তাদেরকে দেখার জন্য, অর্থাৎ আমার নিয়ামত, আমার ক্ষমতা দেখার জন্য তাদেরকে আমি চক্ষু দিয়েছি। এগুলা দেখবে এবং আমার প্রশংসা করবে, আমার আনুগত্য করবে। আমি কত বড় ক্ষমতাশীল, আমি কত বড় ক্ষমতাধর, আমি শূন্যের উপরে পৃথিবীকে ঘুরাইতেছি, আমি কত বড় ক্ষমতাধর, আসমানকে বিনা খুঁটির উপর আমি লটকায় রেখেছি, আমি কত বড় ক্ষমতাধর, আমার নিয়ামত, আমার ইশারায়, আমার আদেশে সমস্ত কিছু চলে, আমার কোনো
ক্ষমতার মানে অন্য কিছুর প্রয়োজন হয় না, শুধু আদেশ আমার ইচ্ছার সবকিছু ঘটে। এত বড় ক্ষমতা দেওয়ার, এগুলো দেখবে এবং আমার প্রশংসা করবে, আমার আনুগত্য করবে। এই জন্য আমি তাদেরকে চক্ষু দিয়েছি। ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদেরকে আমি চক্ষু দিয়েছি আমার নিয়ামত দেখার জন্য, কিন্তু এই চক্ষু দ্বারা তারা আমার নিয়ামত না দেখে নাই, এই চক্ষুকে তারা সঠিক কাজে ব্যবহার করে নাই। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিয়েছি শ্রবণ করার জন্য। শ্রবণ করার জন্য কি দিয়েছি? কান দিয়েছি। অন্যান্য মাখলুকের কান আছে না নাই? আছে তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে শ্রবণ করার জন্য কান দিয়েছি। কেন? আমি আমার পক্ষ থেকে অনেক দিক নির্দেশনা দিব, পয়গম্বর রাসূলদেরকে পাঠাবো, নবী আলাইহিস সালামকে পাঠাবো। তারা যে কথা বলবে, যে দিক নির্দেশনা দিবে, এই কথাগুলো শুনে তারা সঠিক পথে পরিচালিত হবে, সঠিক পথে হাঁটবে, সঠিক পথে চলবে। এই জন্য তাদেরকে কান দিয়েছি শ্রবণ করার জন্য, ভালো কথা শোনার জন্য। কিন্তু আমার এই ভালো কথা না শুনে তারা বাজে কথা শুনেছে, বাজে পথে চলেছে, সঠিক কাজে এই কানকে ব্যবহার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা কথা বলতেছেন, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু, বাল হুম আযাল, তার থেকে নিকৃষ্ট। তার কথা, আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু, বাল হুম আযাল, না তার থেকেও নিকৃষ্ট। কেন? চতুষ্পদ জন্তুর এই জিনিসগুলো আছে, কিন্তু এগুলো সঠিক কাজে ব্যবহার করার মতো ক্ষমতা তাদের নেই। আমি আশরাফুল মাখলুকাত মানুষকে এই ক্ষমতা দিয়েছি, কিন্তু ক্ষমতা পাওয়ার পরেও যারা চতুষ্পদ জন্তুর মতো আচরণ করে, চতুষ্পদ জন্তুর মতো কাজ করে, তাহলে তারা চতুষ্পদ জন্তু নয়, তার থেকে নিকৃষ্ট। আমার কথা বুঝতেছেন? মন খারাপ করতেছেন? আমাদের ব্রেনকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, আমাদের বুঝ শক্তি যেটা সঠিকভাবে ব্যবহার করতে হবে, কারণ এই ক্ষমতা অন্য মাখলুকের থেকে আমাদের বেশি, অন্য মাখলুকের থেকে বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আশরাফুল মাখলুকাত হচ্ছে তোমরা। যদি এই তিনটা জিনিস আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলেই আমরা আশরাফুল মাখলুকাত হতে পারবো। আর যদি সঠিক কাজে ব্যবহার না করতে পারি, তাহলে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, চতুষ্পদ জন্তু তার থেকেও নিকৃষ্ট। বিধায় আমাদের সঠিক কাজে এই তিনটা জিনিসকে ব্যবহার করতে হবে।